মানেই আউটিং, আর কিছুদিন আগে একটা উইকেন্ডে আমরা কোথায় গিয়েছিলাম সেটাই বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে কোনো এক ছুটির বিকেলে আমরা ছুটে চলেছি কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা খেতে। অবশেষে এই খাবারের সন্ধান মিলেছিল বগুড়ার বেশ নামকরা একটা কলেজ, সরকারি আজিজুল হক কলেজের ঠিক পাশেই। কলেজের গেট দিয়ে ঢোকার আগে ঠিক ডান পাশেই দেখলাম সুন্দর প্রাকৃতিক পরিবেশ। পুকুরের এই পাশে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, চা কফির দোকান তো আছেই, এছাড়াও ফুচকা, বার্গার, আরও নানান রকম খাবারের দোকান ছিল। আর পুকুরের ওপাশে কলেজ। তো আমরা অর্ডার করলাম একটা মালাই চা আর পোড়া রুটি, যেটার দাম ছিল 60 টাকা। আরেকটা করলাম মালাই কফি আর পোড়া রুটি, এটার দামও ছিল 60 টাকা। এই যে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা চলে এসেছে। যদিও এটা কুষ্টিয়ায় বিখ্যাত খাবার, কিন্তু এইটা এখন আমরা খাবো বগুড়া শহরে বসে। আর এইটা এখন শুধু বগুড়ায় না, ঢাকা, রাজশাহী সহ আরও বিভিন্ন শহরে পাওয়া যায়। তো এইটা যেহেতু অনেক দিন ধরেই খেতে চাচ্ছিলাম, কিন্তু খাওয়ার সময় সুযোগ হয়ে উঠছিল না, তাই অবশেষে এতদিন পরে আজ খাবার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আমি যেহেতু দুধ চা খাই না, তাই আমি মালাই কফি নিয়েছিলাম, কিন্তু প্রথমে আমার কফিতে মালাই দেয়নি, নর্মাল কফি দিয়েছিল। পরে তাদেরকে বলায় আবার আমাকে মালাই অ্যাড করে দেয়। ফার্স্টে কফিটা খেয়ে দেখলাম বেশ ভালো। এরপরে আমি পোড়া রুটি বেশ যুদ্ধ করে ছিঁড়ে নিচ্ছি। অবশেষে যুদ্ধে জয়ী হয়ে আমি এখন কফির মধ্যে ডুবিয়ে তার স্বাদ গ্রহণ করব। খেতে কিন্তু দারুণ ছিল। মনে হলো উপরে হানি আর কন্ডেন্স মিল্ক ব্রাশ করে এটাকে পোড়ানো হয়েছে। এটার টেস্ট অনেক ভালো ছিল, কিন্তু আমার কাছে অনেক বেশি মিষ্টি মনে হয়েছে, যার ফলে এটা খাওয়া শেষ করে আমার মনে হচ্ছিল না এরপরে আমার কিছু ঝাল খাওয়া লাগবে। তাই পাশে একটা চটপটির দোকান ছিল, এখানে চকলেট ফুচকা, চিকেন চটপটি, ডাবের পুডিং, আরও বেশ কিছু আইটেম সেল করছিল, কিন্তু কোনো আইটেম সেই দিন অ্যাভেলেবেল ছিল না। তাই আমি একটা রেগুলার ফুচকা নিলাম এবং তাড়াতাড়ি সেটাকে খেয়ে আমার মুখে তীব্র মিষ্টি ভাবটা দূর করলাম। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।